আছি আর আর সম্পদ আছিল আর আর মা আর আর কোনো সম্পদ নাই আর বড় সম্পদ আছিল আর মা আজ আর মা রাতুন বিদেয়ী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাকে পাওয়া গেছে, তবে তিনি আর বেঁচে নেই। যে মা অন্তত ২.৫ থেকে ৩,০০০ সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য দাইমা বা দাত্রী হিসেবে কাজ করেছিল, ৯০ বছর বয়সী এই ফাতেমা বেগম, তিনি আর বেঁচে নেই। ২ জুন ভোর রাতে তিনি ঘর থেকে বেরিয়ে যান। বার্ধক্যজনিত কারণে একটু হয়তো কথাবার্তা অসংলগ্ন ছিল। ৪ জুন ওনাকে হাটহাজারীর কাঠিরহাটের পূর্বে দেখা গিয়েছিল এবং ৫ জুন ভোরে ওই এলাকার একটি পরিত্যক্ত পুকুরে ওনার লাশটা ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সে লাশ উদ্ধার করেছে এবং পুলিশ পোস্টমর্টেম করার পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় এই এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ৬ জুন বাদে ঈশা মুন্সি মসজিদ সংলগ্ন যে কেন্দ্রীয় ঈদগাহ আছে, সে কেন্দ্রীয় ঈদগাহে এই ফাতেমা বেগমের নাতি, মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়ুয়া মাওলানা শহীদুল ইসলাম ইমামতি করবেন। আসলে এরকম ভাগ্যবান মহিলা খুবই কম হয়। এই এলাকার অনেক মানুষ যারা বিবাহ করেছেন, যারা জন্মগ্রহণ করেছেন, ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু ওনার হাতেই জন্মগ্রহণ করেছেন। একসময় মানুষ মেডিকেলে যেত, কখন যখন কিনা এই যে হাসপাতালগুলো হয়েছে, কিন্তু আগে ধাত্রীমা বা ধাইমারা সন্তান ভূমিষ্ঠে হেল্প করত। তো এই মা জীবনে অনেকগুলো ভালো কাজ করেছেন। যেখানে গেছি অনেক মানুষ বলছে যে আমার মা বলেছে এই মহিলা আমার জন্মগ্রহণের সময় হেল্প করেছে। তো আজকে এই মহিলা আর বেঁচে নেই এবং আল্লাহ ওনাকে ৯০ বছর হায়াত দিয়েছেন। তো এখন লাশ এখানে এসেছে। এখানে আসলে সবাই মর্মাহত, সবার মন ভেঙে যাচ্ছে। যারা এই ভিডিও দেখবেন, ৬ জুন বাদে ঈশা ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মুন্সি মসজিদ হাটহাজারী পৌর এলাকার ওখানে যে কেন্দ্রীয় ঈদগাহ আছে সেই ঈদগাহে। আমরা একটু কথা বলার আসলে ভাষা কারো নেই, তারপরও আমরা জানাজায় আমন্ত্রণ জানানোর জন্য, শরীক হওয়ার জন্য বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করি, আল্লাহ তাআলা যেন আমার নানিকে জান্নাত নসিব করে। আর আপনারা যারা যেভাবে সহযোগিতা করেছেন, কল দিয়ে, শেয়ার করে, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে ফোন করে, আমি সবার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আর আমি গর্ববোধ করি আমার নানি এমন একটা কাজ করেছেন, যে ধাত্রীমার বিষয়ে হাদিস কোরআনে অনেক ফজিলতের কথা বর্ণনা আছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, কে বেশি উত্তম বাবা মায়ের মধ্যে? আল্লাহ তাআলা প্রথমবার মার কথা বলেন, আবারও মার কথা বলেন, আবারও মার কথা বলেন, শেষে একবার বাবার কথা বলেন। তার মধ্যে মায়ের কথা ৩বার বলেছেন। তার একটা কারণ, তিনটা বলার কারণ হচ্ছে প্রত্যেকজন মা তার সন্তানকে দুনিয়াতে আসার সময় পেটের মধ্যে ধারণ করে, আবার ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক কষ্ট সহ্য করে, আবার দুনিয়াতে আসার পর লালন পালন করে। ৩ কষ্টের কারণে 3বার মায়ের কথা গুরুত্বপূর্ণ সাথে বলা হয়েছে। এমনকি জন্মগ্রহণের সময়, বাচ্চাকে জন্মগ্রহণের সময় যদি কোনো মা মারা যায়, সন্তানকে দূর ছাড়ানোর আগ পর্যন্ত ওই মাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন। এমন গুরুত্বপূর্ণ কষ্টদায়ক সময়ের মধ্যে আমার নানি এদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই নেক কাজের উসিলায় আল্লাহ তাআলা আমার নানিকে জান্নাত নসিব করবেন। আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, পানিতে পড়ে মারা গেলে শহীদ হয়। আমার নানি শহীদ হয়েছেন। হয়তো মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি আছে, আল্লাহ তাআলা দুনিয়ার থেকে এরকম মৃত্যু দান করে আমার নানির গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাত বাসিন্দা হিসাবে কবুল করেছেন। আর আমি সবার কাছে আন্তরিকভাবে এটাই শুকরিয়া আদায় করি, সবাই সহযোগিতা করেছেন। এবং এরকম হারানো বিজ্ঞপ্তি দেওয়ার মধ্যে কতগুলো বিষয় থাকে। মানুষ ফোন করে বিভিন্নভাবে টাকা পয়সা আমাদের থেকে বিভিন্ন রকমের চাইছে যে এখানে আছে কিছু টাকা পাঠান। আবার কিছু মানুষ দূরবর্তীতে লোকেশন দিয়ে বলতেছে এখানে আমার পাশে আছে,
আপনারা এখানে আসেন, লক্ষ্মীপুর, দিনাজপুর এরকম কয়েকটা জায়গা থেকে। তো আমরা সতর্কতার সাথে চেষ্টা করছি এবং সাংবাদিক আলী ভাই সহ আমাদেরকে বিভিন্ন ভাইয়েরা পরামর্শ দিয়েছেন এই বিষয়ে কেমন করা যায়। তা আমরা আপনাদের দোয়ার বরকতে এবং সবার সহযোগিতায় অন্ততপক্ষে নানির শেষ সম্বল আমাদের এটা আমরা ফিরে পেয়েছি, এটা আল্লাহর দরবারে শুকরিয়া। আর আমি সবার শুকরিয়া আদায় করতেছি, বিশেষ করে আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা শহীদুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন, দাওরায়ে হাদিস কমপ্লিট করেছেন, মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। ছুটিতে এসেছেন, চেয়েছেন এই কুরবানিটা নানির সাথে করবেন, হয়তো আল্লাহর মর্জি, আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়েছেন। এই যে ফাতেমা বেগমের 4 মেয়ে এবং একটা মাত্র পুত্র সন্তান আবুল হাশেম কোম্পানি, এবং এই লোকটা আসলে মাকে হারানোর পর থেকে আর বলার ভাষা নেই। আজকে তো মা নেই আসলে। আসসালামু আলাইকুম। আসলে আমার মা 2 তারিখ আর তুন হারি, এই 2 তারিখ আর কোনো স্থান নলাকি তোমায় দি আর মেন একখান জায়গা গি আর কোনোদিন জীবনতো এটা ন যায়, আর কোনো আত্মীয় স্বজন নাই। যা হোক আর মার কন্যাবাড়ি আল্লাহ কি এনে নিয়ে কি অবস্থাত গিয়ে আল্লাহ বালা জানে। আর মা তো আর জানি দি আর ছোড়া হাল পর্যন্ত দেখি যে আর মা মানুষের উপহার করে ইসছি। আর মা গো দাহিমা নহলে 2-4 হাজার বাইকে তো যারা ছোট তনিতে দেখি দি। তো আর 4 বোন 1 ভাই আর 3 বোন আর বড় একজন আর ছোট। আর বড় বোন মারা গিয়ে আর 3 বোন আর আছি। আর সম্পদ আছিল আর মা আর কোনো সম্পদ নাই। আর বড় সম্পদ আছিল আর মা, যে আর মা আর তুন বিদেয়ী গিয়ে ওনারা বহুত কষ্ট দি, ওনারা বহুত জায়গাত ফোন করছি, বিরক্ত করছি। আর মারে আবুল আকারে মাফ করে দিবে, আর মাফ করে দিবে। যদি আর মা কোনো ভুল ত্রুটি যদি অনেক কিছু করে থাকে আর মারে আবুল আকারে মাফ করে দিবে। আর আল্লাহ দোয়া করিবেন বিয়াগুনি। আসসালামু আলাইকুম। আর এশারের নামাজের পর আর মার যাই না যা আর মুন্সিরের মসজিদ আর ঈদগাহ। আসসালামু আলাইকুম। যে মা 2-4 হাজার সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার সময় আরেক মাকে হেল্প করেছে, আল্লাহ সেরকম মাকে অবশ্যই জান্নাত দেবেন, এটাই আমাদের বিশ্বাস। এখানে মানুষের আসলে কান্না এটা বলার মতো না। এখানে ঘরের বাইরে সবাই মেয়েরা পর্দার মধ্যে থেকে কান্নাকাটি করছে, সব মানুষের কান্না আসলে। কারণ হচ্ছে যে উনি এটা কিন্তু অকল্পনীয় একটা বিষয়। খুব কম মানুষের ভাগ্য হয়েছে যে এতগুলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, যে সন্তানের প্রসব বেদনার সময় এ মা এরকম অন্য মাকে হেল্প করেছে। কি হন ফাতেমা বেগম, কি হন আপনার? উনি কেমন মহিলা ছিলেন? অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল। পরের দিন রাতের 2টা 3টা 4টা বললো, কোনো দাত্রী হিসেবে উনি দৌড় দিত, কারো না বলতো না, কোনো টাকা পয়সা কেউ কাছে চাইলাই কোনোদিন। আমার অত্যন্ত ভালো ছিল। ভাবতে পারেন কোনো মানুষ তার শাশুড়ির জন্য এরকম কান্না করে? কীরকম মহিলা হলে এই বয়স্ক একজন মুরব্বী তার শাশুড়ির জন্য কান্না করছে? যে কারো প্রসব বেতনে উঠেছে, তিনি তার পান সুপারি নিয়ে ওখানে চলে গেছেন, মানুষের কাছে টাকা পয়সা না, ওই যে সন্তান যিনি জন্ম দিবেন ওই মাকে সহযোগিতা করার জন্য। আপনি আমরা তো জানি না আমরা কিভাবে ভূমিষ্ঠ হয়েছি, কিন্তু যারা বিয়ে করেছেন তারা জানে যে স্ত্রীর প্রসব বেদনা কত কষ্টের, একটা সন্তান জন্ম দেয়া। আর সেই সংকটময় মুহূর্তে এই ফাতেমা বেগম 2-4 হাজার সন্তান জন্মগ্রহণের সময় ওই গর্ভধারিণী মাকে সহযোগিতা করেছে। আপনার কি হয়? আমার দাদু হয়। কেমন দাদু ছিল এটা?
অনেক ভালো ছিল, উনি কারো ক্ষতি করে নাই। যে বিপদে পড়তো ওখানে চলে যেত, রাত দেখতো না, রাত 2টা হোক 3টা হোক উনি দেখতো না, চলে যেত, যার সমস্যা হোক না কেন চলে যেত। ওই দিন যেদিন চলে গেছে 2 তারিখ, সেদিন আমি এশারের নামাজ পড়ে মুন্সি মসজিদ থেকে বের হয়েছিলাম। পুকুর আমাকে একজন, আমার একটা বড় ভাই বলছে তোমার দাদু এদিকে, আমি ওখান থেকে নিয়ে আসছি আমার দাদুকে, হাতে ধরে ধরে নিয়ে আসি, ঘরে আসছি, ঘরে আনি আমি হুঁক মেরে দিছি। হুঁক মেরে দেওয়ার পরে উনি দরজা বাড়ি দিচ্ছে, বারবার বাড়ি দিচ্ছে। আমি বলছি কিছু বলবেন? হয়তো আমি ঘরে থাকবো না, কি করবেন? হয়তো আমার ক্ষুধা লাগছে। আমার চাচিমা খাবার দিছে, ভাত দিছে, উনি আমার সামনে ভাতগুলা খাইছে, আমার সামনে কিছু খাইছে কিছু রাখছে। ওভাবে খাওয়ার পরে আমি বলছি এই দাদু আমি চলে যাচ্ছি, আপনি ঘুমায়েন, এরকম বলে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এর পরের দিন সকালে আমাকে ফোন করে বলতেছে দাদুকে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক জায়গায় খুঁজছি, এখানে রানীহাট হতে আপনার মানে এমন কোনো জায়গা নাই খুঁজি নাই, শুধু ওই জায়গায় আমরা গেছি, কিন্তু ওইদিকে আর কোনো কিছুই নাই। কোনো আত্মীয়স্বজন থাকলে তাইলে একটা ওদিকে যাওয়া হইতো, কিন্তু এমন একটা জায়গায় গেছে সেটা আমাদের পসিবল না, একদম পসিবল না। কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে আমরা পাবো, কিন্তু এভাবে পাবো যে আমাদের কখনো কল্পনাই ছিল না। আর বৃষ্টিও হয়েছিল কিন্তু টানা। হ্যাঁ 2 দিন বৃষ্টি হয়েছিল। আমরা প্রথমে একটা এই নোয়াখালীর একটা মহিলা একজন ফেসবুকে ছবি দিয়েছিল, ফেসবুকে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু লোকেশন কিছু দেয় নাই। আমরা ওই ছবি থেকে অনেক খুঁজছি, এবং প্রতিটা আমাদের ফ্রেন্ড সার্কেল সবার আইডি থেকে এটা পোস্ট দিয়েছে মহিলাটা কোথায়, কোন জায়গায়। আমাদেরকে কয়েকজন বলছে মহিলা ছিল যে এই নোয়াখালী ছিল, তো ওটা আমার দাদু ছিল না। আমার দাদুর মতো একদম সেম টু সেম, শাড়ি পরে গেছে, হয়তো অনেক বৃষ্টি পড়ছে, লাগাতার 2-3 দিন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে হয়তো অনেক মানুষের দেয় না যে একটা মহিলা ভিজে গেছে, একটা শাড়ি দেয়, বা আমরা হাত পা সব কিছু এরকম মনে হয়েছিল, কিন্তু দেখতেছি ওটা আমার দাদু না। এরপরে আমরা খোঁজার পরে আমাদের যখন রাত বিকাল 3টার দিকে বা 4টার দিকে খবর আসছে যে আমার দাদু এখানে দোলো এরকম জায়গায়। যাক, হ্যাঁ আল্লাহ আপনার দাদুকে ইয়ে করুক। আমরা আরেকজন মুরব্বীর সাথে একটু কথা বলবো। উনি কি হন আপনার? আমার মই সম্পর্ক হয়। কেমন এই মহিলা কেমন ছিল? আছে, ভালো ছিল ইনশাল্লাহ। অনেক সময় আমার এসেলে ওর সময় বৃষ্টি বাতাস সব কিছু উনি এখানে আসিল না, আলামপুর মায়ের বাসায় ছিল। আমি মেডিকেলে দৌড়িয়ে ওনারা মাকে লই আসি, আবার যাই আমার ময়ূর বলার সাথে সাথে গাড়ি তুড়িয়ে সপ্তাহের ভিতরে আসছে, ওনারা ল্যাপ করছিল। আচ্ছা, অর্থাৎ ওর জন্মের সময়। প্রিয় দর্শক, এই বাচ্চাও জন্ম হয়েছে অনেক জন্মের সময়, এই ওনারাতেই হয়েছে। এই ফাতেমা সহযোগিতা করেছেন ইনশাল্লাহ। আমরা যদি এরকম যে কারো কাছে জিজ্ঞেস করি সবাই একই কথা বলবে। তো আল্লাহ এই ফাতেমা বেগমকে জান্নাত নসিব করুন। 6 জুন বাদে এশা হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ, যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে, সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং সে নামাজে জানাজায় ইমামতি করবেন এই ফাতেমা বেগমেরই নাতি মাওলানা শহীদুল ইসলাম, যে শহীদুল ইসলাম এর নানিকে খুঁজে পেতে সব জায়গায় ধর্ণা দিয়েছে, ঘুরেছে। তো অনেক মহিলার তো মৃত্যু হয়, অনেক মহিলা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তবে এই ফাতেমা বেগমের মৃত্যুটা সবাইকে অনেক কষ্ট দিয়েছে। কেন কষ্ট দিয়েছে? কারণ উনি অনেকগুলো ভালো কাজ করেছেন। ওনার এই ভালো কাজগুলোর জন্য মানুষ ওনাকে মনে রেখেছে। তো এই ফাতেমা বেগমের মৃত্যু যদিও মানুষের কষ্টের কারণ, মানুষ কষ্ট পাচ্ছে ওনাকে হারিয়ে, তবে উনি যে হাজার হাজার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সে সন্তান যিনি জন্ম দিচ্ছেন ওই মাকে হেল্প করেছেন, এরকম ভালো কাজগুলোর জন্য এই মহিলা অবশ্যই আল্লাহ ওনাকে জান্নাত নসিব করবেন। এবং এই মহিলাকে খুঁজে পেতে অন্তত 18 লক্ষাধিক মানুষ ভিডিও দেখেছে, হাজার হাজার মানুষ ভিডিও শেয়ার করেছে। আমরাও পেছনে কমেন্টগুলো চেক করছি কোথাও পাওয়া যাচ্ছে কিনা। তো 4 জুন বিকালে আমার কাছে খবর আসে যে হাটহাজারী কাটিরহাটের পূর্বে ওই এলাকায় একজন মহিলার লাশ পুকুরে ভেসে উঠেছে, একটা পরিত্যক্ত পুকুরে। তো ভেসে ওঠার পরে আমি ওখানকার যে ব্যক্তি খবর দিয়েছেন, আমি সাথে সাথে ফোন দিই যে মহিলার মাথায় কি চুল আছে কিনা। তো বলো যে চুল নেই। তখন আমার আর বুঝতে বাকি রইল না, এই সেই ফাতেমা বেগম যাকে হন্য হয়ে খুঁজছিল তারই একমাত্র সন্তান এবং তার পরিবার পরিজনেরা। তার সন্তান আবুল হাশেমকে আমি খবর দিই, এবং আবুল হাশেম তার পরিবার নিয়ে সেখানে যায় এবং সে লাশ শনাক্ত করে। যেহেতু
হাটহাজারী মুন্সি মসজিদ থেকে অদূরে যে লাশটা পাওয়া গেছে, পুলিশের মনে কিছুটা কনফিউশন ছিল যে ওখানে কিভাবে গেল, কিভাবে মারা গেল। তাই সমস্ত কনফিউশন প্রশ্নগুলো যাতে উত্থাপিত না হয় সেই জন্য পুলিশ সিদ্ধান্ত দিয়েছে যে এটা পোস্টমর্টেম করার পরেই লাশ হস্তান্তর করা হবে। আইনের প্রতি সম্মান রেখে পোস্টমর্টেম করা হয়েছে এবং 6ই জুন সেই ফাতেমা বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, গোসল হয়েছে। 6 জুন হাটহাজারী মুন্সি মসজিদের যে কেন্দ্রীয় ঈদগাহ আছে সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ ইশা যদি সুযোগ থাকে আপনারা জানাজা নামাজে শরিক হবেন। এবং এই ফাতেমা বেগম যদি কাউকে জীবদ্দশায় কথাবার্তায় আচার আচরণে কষ্ট দিয়ে থাকে, আপনারা সবাই ওনার গুনাহগুলো মাফ করে দেবেন এবং ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। এবং ওনার ছেলে, ওনার মেয়ে বা নাতি বা আত্মীয় স্বজন যারা আছে, যারা ওনাকে হারিয়ে শোকাহত, তাদেরকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমরা সেই ফরিয়াদটুকু পরম করুণাময়ের কাছে জানাই। আসসালামু আলাইকুম।